ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলটার সাথে থাকো, যাতে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও পোস্ট করি সেগুলো তোমরা প্রথমেই দেখতে পাও। তো আজকে আমি যে রিলেটেড ভিডিও করব, নিশ্চয়ই তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে জানতে পেরেই গেছো যে উইন্টার স্কিন কেয়ার টিপস, যেগুলো আমরা যেহেতু এখন উইন্টার প্রায় চলেই এসছে, সেই সময় নানান ধরনের স্কিনের প্রবলেম হতে শুরু করে, সেগুলো কিভাবে তোমরা তার সমাধান পাবে। তোমরা যদি এই ভিডিওটা দেখো সেক্ষেত্রে তোমাদের সে বিষয়ে কোনো সমস্যা হবে না। চলো তোমাদের সাথে আজকে আমি আমার উইন্টার কিছু টিপস শেয়ার করবো, যেগুলো তোমরা ডেইলি বেসিসে যদি ইউজ করো বা প্রত্যেক দিন ধরো আধ ঘন্টা টাইম দিয়ে নিজের জন্য এই টাইমটা বের করো এবং স্কিন কেয়ারের ক্ষেত্রে এগুলো করো, সেক্ষেত্রে তোমাদের স্কিনটা যেটা শীতকালে প্রচণ্ড ফেটে যায় বা সাদা সাদা খড়ি ওঠার মতন দেখায়, সেগুলো তোমাদের স্কিনে থাকবে না এবং তোমার স্কিনটা অনেকটা হেলদি লাগবে। সেক্ষেত্রে অনেকে বলবে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, একদমই না। খুব মিনিমাম বাজেটের মধ্যে তোমরা কিভাবে তোমাদের স্কিনটাকে খুব গ্লোই এবং খুব সুন্দর করতে পারো সে বিষয়ে আমি বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু শীতকাল প্রায় চলে এলো, পুজো শেষ, দুর্গাপুজো কালী পুজো শেষ মানেই শীতকাল এসে গেছে। আগেকার দিনে এই সময় অলরেডি শীত চলে আসে, কিন্তু যেহেতু নেচারের আমরা এই অবস্থা করে ফেলেছি সেই কারণে শীত এখনও আসেনি, কিন্তু শীত চলে এসছে খুব সামনে। সো চলো শুরু করা যাক। যেটা আমরা প্রথমে সবচেয়ে বেশি লক্ষ্য করি যে আমাদের স্কিনে ঠোঁট ফেটে যায়, প্রচণ্ড ঠোঁট ফেটে যায়, ঠোঁট ফাটলে খুব বাজে দেখায় সামনের থেকে। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? দেখো, ঠোঁট ফাটা, সেক্ষেত্রে তোমরা লিপ বাম ইউজ করছো, সেটা ডে বেসিসে ঠিক আছে, তোমরা ডেতে লিপ বাম ইউজ করছো, লিপস্টিক ইউজ করছো, সেখানে কোনো প্রবলেম নেই। কিন্তু তোমরা কীভাবে যাতে ঠোঁট ফাটাটা না হয় সেক্ষেত্রে কী ইউজ করতে পারো, আমি তোমাদেরকে একটা ভালো সাজেশন দিচ্ছি। যাদের মানে কম ঠোঁট ফাটে তারা এই যে বোরোলিন, যেটা খুবই সস্তা, 10 টাকার প্যাকেটটাও তোমরা পেতে পারো। সো তোমরা এই বোরোলিনটা রাত্রেবেলায় ইউজ করবে, তারপর রাত্রেবেলায় লাগিয়ে প্রপার প্যাকের মতন লাগাবে, বেশি পরিমাণে লাগাতে হবে। বোরোলিনটা লাগিয়ে রাত্রেবেলায় ঘুমিয়ে যাও, সকালে উঠে তোমরা যখন ব্রাশ করছো সেই ব্রাশের সময় তোমরা ওই ঠোঁটের ওই এরিয়াটাও ব্রাশ করে নাও। তাতে কি হলো, রাত্রেবেলায় যে ডেড স্কিন সেলগুলো থাকবে সেগুলো তোমরা অনেক সফট হয়ে যায়। বোরোলিনটা লাগানোর কারণে পুরো রাত যখন বোরোলিনটা থাকবে তোমার ঠোঁটে, তোমার স্কিনটা সফট হয়ে যাবে, ডেড স্কিন সেলটা সফট হয়ে যাবে। তারপর যখন তুমি ব্রাশের সাহায্যে অল্প জাস্ট সামান্য, বেশি রাব করো না যাতে তোমাদের ঠোঁট না আরও বেশি ফেটে যায়, খুব সামান্য রাব করবে, দেখবে তোমাদের ঠোঁট একবারে ঠিক হয়ে গেছে, ঠোঁট ফাটাটা বোঝা যাচ্ছে না। তারপর তোমরা নর্মাল যেমন তোমরা ডেলি বেসিসে যে ফেস লিপ বাম ইউজ করো সেটা ইউজ করতে পারো। দ্বিতীয়ত আমাদের যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের স্কিনে, যাদের ড্রাই স্কিন তারা ঠিক আছে, তারা খুব ভালো, তারা খুব লাকি, তারা ময়েশ্চারাইজার ইউজ করবে, ঠিক হয়ে যাবে। কিন্তু যাদের কম্বিনেশন স্কিন বা অয়েলি স্কিন, তাদের ক্ষেত্রে কী সমস্যাটা দেখা যায়, তারা ধরো তারা যদি যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করে সেক্ষেত্রে তাদের স্কিনে খুব ড্রাই অয়েলি হয়ে যায়, তেল চ্যাট করে যেটা বলে, খুব জঘন্য অবস্থা হয়ে যায়, আরও বেশি ডার্ক হয়ে যায়, স্কিনটা কেমন বাজে দেখায়। সেক্ষেত্রে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করবো এই পতঞ্জলির অ্যালোভেরা জেলটা, এছাড়া ওয়াওয়ের, হিমালয়ার অনেক নানান কোম্পানির জেল পাবে, অ্যালোভেরা জেল, সেটা তোমরা ইউজ করতে পারো। আর তোমরা যদি বাড়িতে থাকো সেক্ষেত্রে তোমরা ন্যাচারাল যে অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো, সেটাও প্রচণ্ড ভালো। কিন্তু অনেক সময় কি হয়, আমরা ঠিকঠাক করে অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারি না, বাড়ির যেটা ন্যাচারাল হয় সেটা, অনেক ক্ষেত্রে তার যে হলুদ রঙের ক্ষীর টাইপসের যে জিনিসটা হয় সেটা আমাদের স্কিনে লেগে যায়, সেক্ষেত্রে অনেক বেশি র্যাশ তৈরি হয়। আমি অনেকের দেখেছি, অনেকে বলেছে যে অ্যালোভেরা জেল, বাড়ির অ্যালোভেরা জেল শ্যুট হয় না, কারণ কি তাদের র্যাশ হয়ে যায়, তারা প্রপার জিনিসটা ইউজ করতে পারে না। তো তোমরা এটা ইউজ করতে পারো, এটা প্রচণ্ড সস্তার একটা মানে খুব অ্যাফোর্ডেবল জিনিসটা। তোমরা এটা ওই ধরো এটা 100 টাকা দাম নিয়েছে, কিন্তু তোমরা এর 45 টাকা ছোটো পাউচটাও পেয়ে যাবে, সেটা খুব ভালো। একই সেম প্রোডাক্ট, আসলে এটার কোয়ান্টিটি একটু বেশি থাকে, ওটাতে একটু কম থাকে, কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো যাদের অয়েলি স্কিন। ড্রাই স্কিনটা তোমরা নর্মাল যেমন তোমাদের ময়েশ্চারাইজার ইউজ করো। আর দ্বিতীয়ত শীতকালে যেটা আমরা মানে খুব বেশি ভুলে যাই সেটা হচ্ছে সানস্ক্রিন ইউজ করা। প্লিজ সানস্ক্রিন ইউজ করো, যে কোনো সানস্ক্রিন, তোমরা যদি কোনো সানস্ক্রিন ইউজ করছো সেক্ষেত্রে সেটাই ইউজ করতে পারো। কিন্তু যদি তোমরা নতুন করে ট্রাই করতে চাও, অয়েলি স্কিন হচ্ছে তোমাদের খুব অয়েলি স্কিন, সেক্ষেত্রে তোমাদেরকে আমি সবচেয়ে ভালো সাজেশন দেবো ডার্মার এই সানস্ক্রিনটা ইউজ করতে। তোমরা দেখতে পাচ্ছ
হ্যাঁ, ডারমার এই সানস্ক্রিনটা তোমরা ইউজ করতে পারো। এটা তোমরা সব সময় দেখবে ডারমার কোম্পানিতে বাই ওয়ান গেট ওয়ান অফার থাকে। এটার নর্মাল দাম হচ্ছে 500 টাকা, কিন্তু তোমরা 400 টাকা 500 টাকায় দুটো পেয়ে যাবে। বাই ওয়ান গেট ওয়ান অফারটা ইউজ করো, খুব ভালো একটা সানস্ক্রিন প্রোডাক্ট। আমি কোনো প্রমোশন করছি না, আমি ইউজ করেছি, আমার অলরেডি একটা ডিব্বা শেষ হয়ে গেছে, আরেকটা ইউজ করছি, আরও একটা আছে আমার। এটা আমি মানে কন্টিনিউয়াস 1 বছর ধরে ইউজ করছি। প্রচণ্ড ভালো একটা সানস্ক্রিন, তোমাদের স্কিনটা অয়েলি ফিল হবে না, কোনো হোয়াইট যেটা ধরো সব সানস্ক্রিনে একটা হোয়াইট টাইপসের বোঝা যায়, সেটা একদমই হবে না। তোমরা খুব ভালো স্কিনটাকে মানে খুবই ভালো, আমার ইউজ করা সবচেয়ে ভালো সানস্ক্রিন এটা ইউজ করতে পারো, খুবই ভালো একটা সানস্ক্রিন। আর অনেকে মানে রাত্রেবেলার ক্ষেত্রে মেকআপ রিমুভার ক্ষেত্রে অনেক কিছু জিজ্ঞেস করো, সেক্ষেত্রে এই যে এটা ইউজ করতে পারো। এটা হচ্ছে জনসনের বেবি অয়েল, জনসনের এই বেবি অয়েলটা ইউজ করতে পারো তোমরা। এটা খুবই ভালো একটা অয়েল, খুবই বেবিদের স্কিনের জন্য তৈরি, নিশ্চয়ই এটা খুব ভালো একটা প্রোডাক্ট। এদের ইনগ্রিডিয়েন্টসও খুব ভালো আছে। এটা 70 টাকা তোমার দাম নিচ্ছে, কিন্তু মানে খুবই ভালো একটা প্রোডাক্ট। তোমরা এটা মেকআপ রিমুভের ক্ষেত্রে ইউজ করতে পারো, বা যে কোনো কিছুর ক্ষেত্রে, তোমরা যদি স্কিনের ক্ষেত্রে ইউজ করতে পারো। সরি, কোনো কারণে ভিডিওটা কেটে গিয়েছিল, আমি আরও স্টার্ট করছি। তো যেটা বলছিলাম যে এই জনসনের যে অয়েলটা আছে, এটা তোমরা স্কিন এবং বডির দু ক্ষেত্রেই ইউজ করতে পারো। এরপরে অনেকেই জিজ্ঞেস করো ফেস ওয়াশের ক্ষেত্রে কী ব্যবহার করব। আমি তোমাদেরকে বলতে চাই যে ফেস ওয়াশটা তোমরা ইউজ করছো, সেই ফেস ওয়াশটাই ইউজ করার চেষ্টা করো। সেটাফিলের ফেস ওয়াশটা অত্যন্ত ভালো একটা ফেস ওয়াশ, সেটা তোমরা ট্রাই করতে পারো। এমনি নর্মাল যদি তোমাদের বাজেট কম থাকে, সেক্ষেত্রে তোমরা যেটা তোমরা এখন ইউজ করছো, কারোর কথা শুনে ফেস ওয়াশ চেঞ্জ করো না। কারণ একবার যেটা তোমার স্কিনে শ্যুট হয়ে গেছে, সেটা চেঞ্জ করে তোমার স্কিনটাকে আরও বেশি ইরিটেশনের মধ্যে কেন ফেলবে বলো। আর আমি যেটা ধরো শীতকালের ক্ষেত্রে ইউজ করি, সেটা হচ্ছে এই সোপটা। এটা হচ্ছে একটা হোমমেড সোপ, আমি তোমাদেরকে দেখাতে চাইছি। এই যে এই হোমমেড সোপটা, এটা আমি মানে খুব উপটান দিয়ে বানিয়েছি বাড়িতে। খুব ভালো একটা সোপ, তোমরা চাইলে নিতে পারো, এই ধরনের সোপ বানিয়ে নিতে পারো। কিংবা যদি তোমরা চাও, সেক্ষেত্রে আমি এই সোপটা সেলও করতে পারি, সেক্ষেত্রে তোমরা জানাবে যদি তোমাদের পছন্দ হয়। এই সোপটা খুবই ভালো একটা উপটান সোপ, দেখতেই পাচ্ছ, এটার কালারটাই তোমরা বুঝতে পারবে। এখানে মানে সব ধরনের উপটান জিনিসপত্র দিয়ে এটা বানানো, প্রচণ্ড ভালো। এটা তোমাদের স্কিনটাকে গ্লোয়িং করবে। যে কোনো ধরনের ট্যান, তোমাদের এই শীতকালে প্রচণ্ড ট্যান পড়ে, যেটার জন্য আমরা মানে প্রচণ্ড স্কিনটা আরও বেশি বাজে হয়ে যায়। শীতকালে আমরা খুব হ্যাপিলি বাইরে বেরিয়ে যাই, সানলাইটটাকে খুব এনজয় করি, কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয় স্কিনে। তোমরা অনেক ক্ষেত্রে সানস্ক্রিন ইউজ করা ভুলে যাও, সানস্ক্রিনটা ইউজ করো। আর তার সাথে এই সোপটা ইউজ করতে পারো, খুবই ভালো। তোমার স্কিনের যে কোনো ধরনের ধরো যে ট্যানগুলো দীর্ঘদিন ধরে পড়ছে, সেই ট্যানগুলো তোমার অনেকটা রিমুভ হবে। স্কিনের ক্ষেত্রে স্কিনের ট্যানটা সবচেয়ে বেশি হয়, কারণ আমরা শীতকালে অনেক জায়গা খোলা থাকে না, স্কিনের দেখা যায় যে এরিয়াগুলো ওপেন থাকে, সেই এরিয়াতে প্রচণ্ড ট্যান হয়। স্কিন তো মানে ফেসের স্কিন তো বাদই দাও, ফেসের স্কিনে আমরা যত্ন নিই বলে ট্যানটা একটু কম হয়, কিন্তু বাকি এরিয়াগুলো আমরা খুব একটা যত্ন নিই না। সেই জন্য বলবো ওই সোপটা তোমরা ইউজ করতে পারো। এবং এরপরে তোমাদেরকে যেটা আমি বলবো, যে হেয়ারের ক্ষেত্রে কি, শীতকালে হেয়ার ফল প্রচণ্ড হেয়ার ফল হয়। তোমরা যদি চাও, এই হেয়ার কেয়ার রিলেটেড আমি সেপারেট ভিডিও আপলোড করতে পারি, কিন্তু তোমাদের কিছু সাজেশন দিচ্ছি আমি এই ভিডিওতে, খুব অল্প। তোমরা এই যে এই ডাবরের যে ক্যাস্টর অয়েলটা আছে না, হয়তো দেখতে পাচ্ছ, দেখো, এই ক্যাস্টর অয়েলটা তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো, খুব অ্যাফোর্ডেবল। তোমরা এখন মূলত ক্যাস্টর অয়েলের প্রচণ্ড দাম, দোকানে যে কোনো ব্র্যান্ডেড নাও, কিন্তু এই ডাবর ছোটোর থেকে নিশ্চয়ই অনেকেই ইউজ করেছো ডাবরের যে চ্যবনপ্রাশ বা যে কোনো জিনিস খাচ্ছ, কিন্তু ডাবরের এই ক্যাস্টর অয়েলটা খুবই ভালো একটা ক্যাস্টর অয়েল, তোমরা ইউজ করতে পারো। একটু সামান্য যে কোনো অয়েলের সাথে তোমরা এটাকে মিক্স করে তোমার স্কিনের জন্য, হেয়ারের জন্য খুব ভালো। তোমরা লিপেও এটা ইউজ করতে পারো, সেক্ষেত্রেও তোমাদের লিপটাও খুব ভালো হবে। আর
আজকে আর তেমন কিছু শেয়ার করছি না, এটা তোমরা ইউজ করো। আর এই রিলেটেড তোমাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে সেগুলো কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেব। আর যদি হেয়ার কেয়ার রিলেটেড ডিটেলস ভিডিও চাও সেক্ষেত্রে আমাকে নক করো বা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি নিশ্চয়ই তোমাদের সেই রিলেটেড একটা খুব ভালো ভিডিও বানাবো। আমি হেয়ার ফলের রিলেটেড খুব ভালো একটা অয়েল তৈরির ভিডিও আমার কাছে আছে, আমি সেটা তোমাদেরকে দেখাবো। আমার লাস্ট ইয়ার প্রচণ্ড হেয়ার ফল হয়েছিল, তোমাদেরকে আমি আমার একটা পুরনো হেয়ারের ফলের অবস্থা দেখাবো। আমার এই এরিয়ার চুলটা একবারেই থাকেনি, সেক্ষেত্রে আমি ওই অয়েলটা ইউজ করার কারণে অনেক বেশি সুবিধা হয়েছে। তোমরা যদি চাও সেই অয়েলের যে ইনগ্রিডিয়েন্টস বা অয়েল মেকিংয়ের প্রসেসটা আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, তো যদি চাই তো পরবর্তী ভিডিওতে নক করো। আর সবচেয়ে বেশি দরকার শীতকালে জলটা খেও, জল খাওয়াটা প্রচণ্ড প্রয়োজনীয়। জলটা যদি শীতকালে জল না খাও সেক্ষেত্রে তোমাদের এত স্কিন কেয়ার কোনো কাজ দেবে না। শীতকালে কি হয়, ঠান্ডা জল তার জন্য আমরা খাই না, আবার গরম জলটা খেতে অরুচি লাগে। সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো প্লিজ জলটা খাও, দিনের মাথায় একটা বোতল, ভালো একটা বোতল কেনো যেটা দেখলে তোমাদের জল খেতে ইচ্ছে করবে বেশি বেশি। সেক্ষেত্রে তোমরা জলটা খাও, তোমাদের স্কিন নিজের থেকেই গ্লোয়িং হতে শুরু করবে। জল, শাকসবজি এবং অরেঞ্জ, এই সময় তো প্রচণ্ড অরেঞ্জ পাওয়া যায়, তোমরা অরেঞ্জ খাও, খুব ভালো স্কিন থাকবে, হেয়ার থাকবে, সব ভালো হয়ে যাবে। তো আজকের ভিডিও এইটুকুই, বাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।